ওমান প্রবাসীদের জন্য দারুণ সুখবর। ওমানে আবারও জারি হতে যাচ্ছে কাজের ভিসা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় ওমান প্রবাসী এবং ওমানগামী ভাইয়েরা, আপনারা দীর্ঘদিন যাবত ওমানের জন্য অপেক্ষা করে আছেন যে ওমানে আসলে ভিসা কবে চালু হবে, ওমানের ভিসার কি অবস্থা। এই ব্যাপারে আমরা প্রতিনিয়ত আপনাদেরকে আপডেট দিয়ে যাচ্ছি এবং আমরা যে ধরনের আপডেট পেয়ে আসতেছি তার উপরে ভিত্তি করে আমরা আপডেট আপনাদেরকে দিয়ে যাচ্ছি। আমরা গত মাস থেকেই একটা তৎপরতা বাংলাদেশ দূতাবাসের এবং গত মাসের শুরুতে বাংলাদেশ দূতাবাসের যিনি রাষ্ট্রদূত ছিলেন তিনি বিশেষ সাক্ষাৎকারে বিভিন্ন চ্যানেলকে এবং বিভিন্ন মিডিয়া পার্সনকে জানিয়েছিলেন যে ওমানে ভিসা চালুর ব্যাপারে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এবং দূতাবাসের পক্ষ থেকে জোর প্রচেষ্টা চলছে এবং এই ব্যাপারে ওমানের যে এই সুলতান রয়েছে হাইমান বিন তারেক, তার সাথে যথেষ্ট পরিমাণ এবং তার যে মন্ত্রণালয় রয়েছে তার মন্ত্রণালয়ের কাছে যথেষ্ট পরিমাণ যোগাযোগ চলছে। এই ব্যাপারে বড় ধরনের অগ্রগতি হয়েছে। এই ব্যাপার নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং প্রবাসের খবরাখবর সবার আগে জানতে চ্যানেলে সাবস্ক্রাইব করে অল বাটন অন করে রাখুন। ওমান মধ্যপ্রাচ্যের একটি দেশ এবং আরব আমিরাতের পাশেই যে অবস্থিত সেই দেশটি এবং খুবই শান্ত, নিরিবিলি এবং ছিমছাম পরিবেশে খুব অভিজাত একটি দেশ, যে দেশে আসলে বাংলাদেশে প্রচুর পরিমাণ শ্রমিক বাস করে। প্রায় 5 থেকে 6 লক্ষ কর্মী সেখানে বাংলাদেশে বাস করে এবং সেই যারা বাস করছে তাদের ভিতরে কিন্তু উল্লেখযোগ্য একটি সংখ্যক অবৈধ হয়ে গিয়েছিল। আমরা জানি যে গত জানুয়ারি থেকে এই অবৈধদের বৈধতা দানের ব্যাপারে ওমান সরকার খুব নমনীয়তা প্রদর্শন এবং কোনো ধরনের শর্ত ব্যতি রেখে তাদেরকে বৈধতা দেওয়ার কার্যক্রম শুরু করে এবং এই যে বৈধতা দানের কার্যক্রমটা আসলে জুন মাসে 31 তারিখে শেষ হয়ে যাওয়ার কথা ছিল, জুলাই মাসে 31 তারিখে, কিন্তু সেটাকে আবার পর্যাপ্ত পরিমাণ এবং আরো অনেক সংখ্যক প্রবাসী সেখানে অবৈধ থাকার কারণে, বাংলাদেশ, পাকিস্তান এবং ভারত সহ অনেক সংখ্যক প্রবাসী সেখানে অবৈধ থাকার কারণে মূলত বাংলাদেশি শ্রমিকরাই আসলে বেশি পরিমাণ অবৈধ হয়েছিল। কারণ সেখানে ভারতীয় এবং পাকিস্তানি যারা আছে তারা দেখা গেছে যে তাদের যাতায়াতের ব্যাপারটা অন্যরকম, তারা খুব দ্রুতই দেখা গেছে অবৈধ হওয়ার সাথে সাথে তারা ছেড়ে চলে যায়। কিন্তু আমরা আমাদের আসলে ওমানে যাওয়ার জন্য বা পৃথিবীর যে কোনো দেশে যাওয়ার জন্য অনেক বেশি পরিমাণ অর্থ খরচ করার কারণে আসলে আমরা চাইলেই সেখান থেকে বা কোনো দেশ থেকে চলে আসতে পারি না। এই চলে আসতে না পারার কারণে আমাদের কিন্তু সেখানে অবস্থান করতে হয় এবং সেই অবস্থানের কারণে আসলে এই অবৈধ অবস্থা তৈরি হয়। বাংলাদেশি বেশি সংখ্যক অবৈধ ছিল এবং 31 জুলাই পর্যন্ত যে সুযোগ দেওয়া হয়েছিল সেই সুযোগে মোটামুটি অনেক সংখ্যক প্রায় 1 লক্ষ অবৈধ থেকে 92,000 অবৈধ থেকে প্রায় 70,000-এর মতো সেখানে বৈধ হয়ে গিয়েছিলেন এবং কিছু বাংলাদেশে চলে এসেছিলেন আউটপাস নিয়ে। বাকি যারা ছিল তারা অবস্থান করছিল, তারা কি এক অজানা কারণে অবৈধতা থেকে বৈধতা নেননি। কারণ আমরা জানি যে ওমানে বর্তমানে যারা অবৈধ আছে তাদেরকে এই যে বৈধ হওয়ার জন্য কোনো ধরনের জরিমানাও প্রদান করতে হয় না, কোনো ধরনের অর্থও প্রদান করতে হয় না, কিন্তু তারা সেখানে অবৈধ হচ্ছেন না। তার পরিপ্রেক্ষিতে এবং সব দেশের অবস্থার কথা বিবেচনা করে এই বৈধতা কার্যক্রম কিন্তু আরও 5 মাস বৃদ্ধি করা হয়। বর্তমানে এটা 31 ডিসেম্বর 2025 পর্যন্ত চলছে। এখন এর মাঝখানেই বাংলাদেশ থেকে যখন এই ভিসাটা বন্ধ করে দেওয়া হয়, ওমান সরকার যখন বাংলাদেশ থেকে ভিসা কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়, তখন শুধু বাংলাদেশের জন্যই কিন্তু বন্ধ করেনি, তারা মোটামুটিভাবে অনেকগুলো দেশের জন্য বন্ধ করেছিল। এর ভিতরে পাকিস্তান ছিল, যদিও ভারতের জন্য বন্ধ হয়নি, কারণ ভারত আসলে যে কোনো পৃথিবীর মোটামুটিভাবে সব দেশেই ভারতের যে শ্রমিকরা যায়, মোটামুটিভাবে আমাদের যতই আসলে তাদের প্রতি থাকুক না কেন বা অবজ্ঞা থাকুক না কেন বা আমরা যতই তাদের প্রতি বিদ্বেষ পোষণ করি না কেন, হিংসা পোষণ করি না কেন, তারা কিন্তু যথেষ্ট পরিমাণ স্কিল নিয়ে যায়। এখানে আসলে তারা যে কোনো দেশের জব মার্কেটে ইনঅ্যাভয়েডেবল। তাদেরকে আসলে একেবারে বাদ দিয়ে দেওয়া একটু কঠিন ব্যাপার। তাদেরকে নিয়ে যেতে হয়, কারণ অনেক ধরনের হাই পজিশনগুলো তারা হোল্ড করে থাকে। তো পাকিস্তান এবং বাংলাদেশের জন্য মোটামুটিভাবে একই সময়ে ভিসাগুলো বন্ধ করে দেওয়া, এবং বন্ধ করে দেওয়ার পর যারা এরপর থেকে সবাই শুধুমাত্র একই ধরনের কথা বলা শুরু করে যে কবে ওমানের ভিসা চালু হবে, কবে ওমানের ভিসা চালু হবে। এর মাঝখানে আমরা 2 থেকে 3 মাস আগে শুনতে পাই যে ওমানের যে 11 ক্যাটাগরিতে পাকিস্তানিদের জন্য ভিসা চালু করা হয়েছে। তখন থেকে আসলে বাঙালির আশা প্রকাশ করে আসছিল বা আশা দেখে আসছিল এবং বাংলাদেশ দূতাবাসের জোর প্রচেষ্টা ছিল। এখন রিসেন্ট যেই ডেভেলপমেন্টটা হয়েছে এই ব্যাপারে, সেই ডেভেলপমেন্টটা হচ্ছে যে
ওমান সরকার যথেষ্ট পরিমাণ কনভিন্সড বাংলাদেশি শ্রমিকদেরকে নিয়ে আসার জন্য, কারণ বাংলাদেশি শ্রমিকরা যেই লেভেলে আসলে কাজ করে থাকে সেই লেভেলে অন্যান্য শ্রমিকদেরকে দিয়ে কাজ করানো একটু কঠিন, এবং তারা আসলে কনসিস্টেন্টলি সেই লেভেলগুলোতে আসলে কাজ করতে চায় না, সেই লেবার ইন্টেন্স কাজগুলোতে কাজ করতে না চাওয়ার কারণে দেখা গেছে যে ভারতীয় শ্রমিকদেরকে আনলে তারা মাঝপথে কাজ ছেড়ে দিয়ে চলে যায়। পাকিস্তানি শ্রমিকরা সাধারণত এই ধরনের কাজ করতে চায় না, এই ধরনের লেবার ইন্টেন্সিভ কাজগুলো করতে চায় না, তাহলে এই কাজগুলো আসলে বাংলাদেশিদেরকে দিয়েই করানো হয়। এখন এই যে অবৈধদের বৈধতা কার্যক্রম, এই বৈধতা কার্যক্রম মোটামুটিভাবে শেষ হয়ে আসার পর তখন বাংলাদেশ থেকে আবার যে এই কার্যক্রমের কারণে নতুন যে ভিসা ইস্যু প্রক্রিয়া, সেই ইস্যু প্রক্রিয়াটা শুরু হবে। এই ব্যাপারে আমরা আশাবাদ পেয়েছি এবং এই ব্যাপারে আমাদের কাছে যথেষ্ট পরিমাণ নির্ভরযোগ্য সূত্র তথ্য রয়েছে। এবং যে 11টা সেক্টরে ওমান পাকিস্তানিদের জন্য ভিসা ক্যাটাগরি খোলা হয়েছে, তার থেকে বেশি সংখ্যক সেক্টর মোটামুটিভাবে অতীতে বাংলাদেশ থেকে যেই সেক্টরগুলোতে ওমানে ভিসা যেত কোনো ধরনের রেস্ট্রিকশন ব্যতি রেখে, কারণ এই যে অবৈধদের বৈধতা কার্যক্রমে অনেক বেশি সংখ্যক বাংলাদেশির বৈধ হওয়ার কারণে ওমান সরকার আসলে বাংলাদেশের শ্রমিকদের উপর কনভিন্সড, এবং তারা মোটামুটিভাবে বাংলাদেশ সরকারের যে দূতাবাস, রাষ্ট্রদূত বা পুরা কনসুলেট অফিস ওমান সরকারকে এটা বোঝাতে সক্ষম হয়েছে যে বাংলাদেশের আসলে নিয়ম মেনে চলতে এখন অনেক বেশি পরিমাণ আগ্রহ এবং অনেক বেশি পরিমাণ উদ্বুদ্ধ। এবং এই কারণে কিন্তু আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি যে মোটামুটিভাবে কোনো ধরনের রেস্ট্রিকশন ব্যতি রেখে সব ক্যাটাগরিতেই বাংলাদেশি শ্রমিকদের যাওয়ার জন্য আবার ওমানের পথ উন্মুক্ত হবে, এবং এটা খুব শীঘ্রই হবে। অনেকে এতে দ্বিমত পোষণ করতে পারেন, অনেকে বিভিন্ন তথ্য যুক্তি উপস্থাপন করতে পারেন, কিন্তু এখানে আসলে সত্য ঘটনা এটাই যে সব কার্যক্রম আসলে মোটামুটিভাবে শেষের পর্যায়ে। এখন যে কোনো সময় যে কোনো দিন সরকারিভাবে একটা ঘোষণা চলে আসবে, বা ওমানের যে দূতাবাস থেকে সেখান থেকে একটা ডিক্লারেশন দেওয়া শুরু করবে। ডিক্লারেশন দিয়ে বলবে যে আপনারা এখন শ্রমিক নিতে পারেন, যেহেতু এখানে সরকারি মাধ্যমে শ্রমিক যে যাবে এরকম কোনো ব্যাপার না, হয়তো সরকারি মাধ্যমে বয়েসেলের মাধ্যমে যেতে পারে, সেটা আলাদা ব্যাপার। বয়েসেল তাদের জন্য নিজস্ব নিয়োগ দেবে, কিন্তু এর পাশাপাশি বাংলাদেশের যত এজেন্সি আছে যেহেতু এখানে কোনো ধরনের এজেন্সি লিস্টিং এর কোনো ব্যাপার নেই বা সেখান থেকে কোনো ধরনের অনুমোদনের ব্যাপার নেই, তাই ঠিক যেদিন থেকেই আসলে ঘোষণা আসবে যে ওমানের জন্য ভিসা কার্যক্রম শুরু করা হয়েছে, এই সব ক্যাটাগরিতে বা এই ক্যাটাগরিতে ওমানে ভিসাতে যেতে পারবে, ঠিক সেদিন থেকেই কিন্তু আসলে ওমানে যাওয়ার জন্য কার্যক্রম শুরু হয়ে যাবে। এবং সেখানকার যারা কোম্পানিগুলো রয়েছে, যে কোম্পানিগুলো আসলে বাংলাদেশি শ্রমিকদের উপর ডিপেন্ড করে কাজ করতো, বাংলাদেশের এই যে 2 থেকে 2.5 বছরে অনেক বেশি পরিমাণ, মোটামুটিভাবে 2021-22 সালের পর থেকে আর ওমানে নতুন শ্রমিক বাংলাদেশ থেকে প্রবেশ করেনি। এবং এই ধরনের একটা যে দীর্ঘ 3 থেকে 4 বছর সময়ে যে একটা শূন্যতা তৈরি হয়েছে, এই কারণে কিন্তু তাদের যে ইনভেস্টর রয়েছে, তাদের যে কোম্পানি ওনার রয়েছে এবং তাদের যে পুরোপুরি ম্যানেজমেন্ট টিম রয়েছে, তারা কিন্তু আসলে সরকারের উপর এক ধরনের চাপ সৃষ্টি করেছে যাতে এই পোস্টগুলোতে শ্রমিকদেরকে নিয়ে আসা, এবং তার পরিপ্রেক্ষিতেই কিন্তু এই ধরনের সিদ্ধান্তের ব্যাপারে সরকার উপনীত হয়েছে। তাই আপনারা প্রস্তুতি নিতে থাকুন এবং অপেক্ষা করুন, খুব শীঘ্রই, খুব অল্প সময়ের ভিতরেই হয় এই ব্যাপারে ঘোষণা চলে আসবে যে ওমানে আপনাদের জন্য সমস্ত ক্যাটাগরির ভিসা চালু হয়ে যাচ্ছে। তাই যেই পজিশনে যেতে যাচ্ছেন, যে ধরনের সেক্টরের কাজের জন্য যেতে যাচ্ছেন, তারা সেই ব্যাপারে প্রস্তুতি নিতে থাকুন। তবে প্রস্তুতি বলতে কিন্তু এটা নয় যে আপনি অর্থ লেনদেন করবেন, পাসপোর্ট জমা দিবেন, কারো হাতে জিম্মি হবেন। আপনারা মানসিকভাবে এবং যে ধরনের কাজের জন্য আমরা সবসময় আপনাদেরকে উৎসাহিত করি, আপনারা স্কিল্ড হয়ে কাজে যাওয়ার চেষ্টা করুন, স্কিল্ড হয়ে বিদেশে যাওয়ার চেষ্টা করুন, দেশের সম্মান উন্নত করুন এবং আপনার যে ইনকাম ক্যাপাবিলিটি সেটা থেকেও বাড়িয়ে নিন। এর কারণে আপনি সেই অংশে স্কিল অর্জন করতে থাকুন। যাদের পাসপোর্ট করেনি তারা পাসপোর্ট করে নিজেদের কাছে রেখে দিন এবং এই ধরনের প্রস্তুতিগুলো সম্পন্ন করে থাকুন। তবে অবশ্যই কোনো ধরনের আর্থিক লেনদেনের জড়িয়ে পড়বেন না, কারণ ওমানের ভিসা খোলার পর এটা দীর্ঘদিন স্থায়ী হবে। এমন নয় যে আপনার 15 দিনের ভিতরেই চলে যেতে হবে, আপনার 1 মাসের ভিতরেই চলে যেতে পারে। আপনি সময় নিন, ধৈর্য ধরে অপেক্ষা করে তারপরে যাবেন। তাই তাড়াহুড়ো করে দালালের হাতের পুতুল হবেন না। প্রতারণা থেকে বেঁচে থাকুন, নিজে ভালো থাকুন, পরিবারকেও ভালো রাখুন। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দিন। ভিডিওটি যার জন্য উপকারী মনে হয় তাকে শেয়ার করে জানার সুযোগ করে দিন। ওমানের ভিসা এবং প্রবাসী যে কোনো খবর সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন অন করে রাখুন। ধন্যবাদ।